আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি তোমাদের সকলের জন্য। কোন জেলার শিক্ষা প্রতিষ্ঠান কখন খুলবে এই নিয়ে একটা সংবাদ আমরা পেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। 4টি জেলা বাদে বাকি 60 জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগেই খুলে দেওয়া হবে। প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়, আর পরিস্থিতি দেখে আগামী রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলার প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। তাহলে কোন 4টি জেলা? বুধবার 24 জুলাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাশকতার মামলার তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সূত্র থেকে জানা যায়, সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়িয়ে খুলে দেওয়ার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে। আগামীকাল শুক্রবার সারা দেশের পরিস্থিতি দেখে তারপর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সভায় বিশ্লেষণ করা হয়। প্রতিবেদনে উঠে আসে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর, এই 4টি জেলা রয়েছে। এই 4টি জেলা বাদে অন্য সব জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক। সবাই সিদ্ধান্ত নেওয়া হয় এই 4 জেলা ছাড়া বাকি জেলাগুলোর শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে। সব ঠিক থাকলে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। এখানে খেয়াল করে দেখো কী বলা আছে, যে শুক্রবার অর্থাৎ আজকে সারা দেশের পরিস্থিতি দেখে তারপর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ এখনও কিন্তু সিদ্ধান্তটা চূড়ান্ত না যে রোববার থেকে তোমাদের বিদ্যালয় খুলছে, এটা কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। সবাই তারা সিদ্ধান্ত নিয়েছে, তবে তারা আজকে শুক্রবারে সারা দেশের পরিস্থিতি বিবেচনা করবে। তারপর হয়তো আজ রাতে বা আগামীকাল শনিবার তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে যে বিদ্যালয় খুলছে কিনা। আর খুললেও এই 60টি জেলার বিদ্যালয় খুলবে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী, এই 4টি জেলার বিদ্যালয় আপাতত খুলছে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিছুদিন পর এখানে পরিস্থিতি স্বাভাবিক হলে তখন খুলবে, ঠিক আছে? বৈঠকের পর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে সাংবাদিকদের বলেন, এখনও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি। এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না। তবে চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার বলে উল্লেখ করেন মন্ত্রী। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারছো যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য মন্ত্রণালয় থেকে চেষ্টা করা হচ্ছে। যদি সব ঠিকঠাক থাকে রোববার থেকে 7টি জেলা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, এবং সেই সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয় তাহলে তোমাদের সাথে আমি অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবো বিজ্ঞপ্তিটা। আর যদি বিদ্যালয় রবিবার থেকে নাও খোলা হয় সেই বিষয়টা তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? আর যদি বিদ্যালয় খোলাও হয় সেক্ষেত্রে কিন্তু যে 4টি জেলা বললাম, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং গাজীপুর, এই 4টি জেলা বাদে বাকি জেলাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। তো এই ছিল আপডেট নিউজ। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। তো শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।